রমজানকে সামনে রেখে রাজধানীতে নিত্যপণ্যের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। ফলে স্বস্তি ফিরছে না নিম্ন ও মধ্য আয়ের পরিবারে। যদিও আমদানিকারকেরা বলছেন দেশে পণ্য মজুত পরিস্থিতি ভালো। পরিস্থিতি উন্নয়নে ট্রাক সেলে কম দামে ছোলা, সয়াবিন তেল, চিনি, মসুর ডাল এবং খেজুর বিক্রি শুরু করেছে টিসিবি। প্রতি বছর রমজান এলেই প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্য ছোলা, সয়াবিন তেল, চিনি, মসুর ডাল এবং খেজুরের দাম অসহনীয়ভাবে বাড়তে থাকে। এবারও সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে রমজানের আগ মুহূর্তে বাজার আবার অস্থির হয়ে উঠেছে। এখন বর্তমানে মাল একটু শর্ট থাকার কারণে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আবার জিনিসের দাম একটু 10 টাকা করে বাড়তি আছে। তুলনামূলকভাবে একটু তো বেশি, সবাই এই সুযোগটা নেয়। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তারা বাসা ভাড়া, বাচ্চাদের লেখাপড়া সবকিছু মিলাইয়া দেখা গেছে রমজান মাসের জন্য তার আলাদা একটা বাজেট নিতে হবে। রমজানে আমদানি নির্ভর খাদ্যপণ্যের বাড়তি চাহিদা সৃষ্টি হয়। আমদানিকারকেরা বলছেন এবার এসব পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। কোনো প্রকার মালের কোনো ঘাটতি নেই। রমজানের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে, যেমন 1 নম্বর হলো ভোজ্য তেল, চিনি, ছোলা, আদা, রসুন, কোনো কিছুরই আপনার পাইকারি পর্যায়ে কোনো ঘাটতি নেই, আমদানি ক্ষেত্রে ঘাটতি নেই। রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে 17 ফেব্রুয়ারি থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সরকারি এই প্রতিষ্ঠানটি সয়াবিন তেল প্রতি লিটার 115 টাকা, ছোলা প্রতি কেজি 60 টাকা, চিনি প্রতি কেজি 80 টাকা, মসুরের ডাল প্রতি কেজি 60 টাকা আর খেজুর প্রতি কেজি 160 টাকা দরে বিক্রি করছে। উপকার হয়েছে, আমরা খাইতে পারি, এর উপকার না, আমরা তো খাইতে পারি, এর তাঙ্গো উপকার না। এক প্যাকেজে আপনার মনে করেন 2 কেজি হলো গিয়া ডাল, 1 কেজি ছোলা, হাফ কেজি আপনার খেজুর আর 2 কেজি মশারির ডাল, 2 কেজি তেল। টিসিবি জানিয়েছে আগামী 12 মার্চ পর্যন্ত সারা দেশে মিলবে এসব নিত্যপণ্য। সবার জন্য উন্মুক্ত রেখে ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম 17 তারিখ থেকে আমাদের এই পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এই রোজাতে আমরা ট্রাক সেলের মাধ্যমে প্রায় 23,000 মেট্রিক টন পণ্য বিক্রয় করব, আর প্রায় 40 থেকে 41,000 মেট্রিক টন পণ্য আমরা কার্ডের মাধ্যমে বিক্রি করব। তিনি জানান প্রতিদিন 450টি ট্রাকে সারা দেশে নিত্যপণ্য সামগ্রী বিক্রি করবে টিসিবি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।